গীতা শুরুতে মুখ বন্ধের জন্য প্রথমত গুরুদেবের স্মরণে উদ্ধৃতি পাঠে আসে, তা হচ্ছে অম অজ্ঞানন্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরামিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপপদমহং দদাতি স্বপদান্তিকম। অর্থাৎ অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। তাকে আমার সহস্র প্রণতি নিবেদন করি। শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্যে এই জগতে স্থাপন করেছেন, তিনি কবে আমাকে তার শ্রীপাদ পদ্মে আশ্রয় প্রদান করবেন। বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্তপদ কমলং শ্রীগুরুর বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিতং তং সজীবং সদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। অর্থাৎ আমি আমার গুরুদেবের পাদ পদ্মে ও সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী কৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদ পদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সহস্র প্রণতি নিবেদন করি। এরপর কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ আসে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর প্রেমা সম্পদ। আমি তোমার পদপদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। তারপরে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠে আসে, যা শ্রীমতী রাধারানীর পদ্মে প্রণাম বা প্রণতি নিবেদন করা হয়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণ কমলে আমি আমার সহস্র প্রণতি নিবেদন করি। এবার যেটা আসবে সেটা হচ্ছে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যাদের চরণ কমলে প্রণতি নিবেদন করা হয়। বাঞ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অর্থাৎ অনুবাদে কি আসছে, যে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ
যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত ও পাবন, তাদের চরণ কমলে আমি আমার সহস্র প্রণতি নিবেদন করি। এবার যেটা পাঠ করতে হবে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, যেসব আর কি পারিষদ আছে তাদের প্রণতি নিবেদন করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। অর্থাৎ কি বলছে অনুবাদে, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সহস্র প্রণতি নিবেদন করি। এরপর যেটি মহামূল্যবান আসবে তা হচ্ছে 16 নাম 32 অক্ষর, যা জীবনের জন্য মহামূল্যবান মহা ঔষধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর ভগবদ্গীতার আরেক নাম গীতোপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। ভগবদ্গীতার অনেক ইংরেজি ভাষায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবদ্গীতার আরও একটি ইংরেজি ভাষ্যের কী দরকার। ভগবদ্গীতার এই সংস্করণ সম্বন্ধে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ইদানিং একজন আমেরিকান ভদ্র মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবদ্গীতার কোন ইংরেজি অনুবাদে ভগবদ্গীতার প্রকৃত অর্থে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবদ্গীতার বহু ইংরেজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবদ্গীতা পেলাম না যাতে ভগবদ্গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষ ভগবদ্গীতার ইংরেজি অনুবাদের সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে ভাষ্যকারেরা ভগবদ্গীতার মূল ভাবটি বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন। ভগবদ্গীতাতেই ভগবদ্গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক একই রকম। ওষুধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো যে ওষুধ নিতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ওষুধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়। তেমনই ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। এখন বিষয়টি আসছে, ভগবান শব্দটি কি? আসলে ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুচার্য, মধ্বাচার্য, নিম্বাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা এর মধ্যে আছেন। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা ও অন্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ মদ্ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যার মানে হচ্ছে যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেভাবেই ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবদ্গীতার চতুর্থভাবে ভগবান বলেছেন, ইমং বিবস্বতে জগং প্রত্যবানহম বয়ম
বিবস্বায়ন মানবে প্রাহ মনুরীক্ষা কবহ বর্বরবিদ এবং পরম্পরা প্রাপ্তমিমাং রাজস্বয় বিদম সকালয় নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ সব এবং ময়া তেহাদ্য যোগং পোক্তং প্রাতন ভক্ত হসি মে সকাচেতি রহস্যং হৈতদুত্তম। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনু ইক্ষাকুকে, এবং যেভাবে গুরু পরম্পরা ক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই রসাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য এই যে ভগবদ্গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তরাই আহ্বান করতে পারেন। আধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী। ধ্যানী ও ভগবত ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরস্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় এসে পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি বা ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্য না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা অসম্ভব বা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগবতকে পরিণত হন, তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয়। তাই সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত 5টি সম্পর্কের যে কোনো একটি দ্বারা যুক্ত থাকেন। কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন শান্ত। দ্বিতীয়, কেউ স্বয়ংক্রিয়ভাবে ভক্ত হতে পারেন দাস্য। কেউ বন্ধুভাবে ভক্ত হতে পারেন সখ্য। কেউ বা আবার অভিভাবক রূপে ভক্ত হতে পারেন বাৎসল্য। কেউ বা দাম্পত্য প্রেমে ভক্ত হতে পারেন মাধুর্য। এই যে মুখবন্ধ, এই মুখবন্ধটাই শ্রীমদ্ ভগবদ গীতাতে মানে অধ্যয়নের শুরুতে আমাদের জানা অতীব জরুরি, এবং যেগুলো উদ্ধৃত আর কি আমরা পাঠ করলাম, এইগুলো পাঠ করা অতীব প্রয়োজনীয়। কারণ শিক্ষক যদি ক্লাস নিতে যায় তাহলে তার প্রয়োজন পড়ে একটি চক, একটি ডাস্টার। তেমনি আমাদের যে কোনো জিনিসের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের এই উদ্ধৃতিগুলো পড়ে তাদের আহ্বান করে ব্যাসাসনে বসা উচিত। যদি ভিডিওটি কোনো ভালো লাগে বা ভিডিওটি আপনার মনের খোরাক বোঝায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে নতুন নতুন ভিডিও পেতে শ্রীমদ্ভগবদ গীতা জানার আদে সম্পূর্ণ তাড়াতাড়ি নতুন ভিডিও পাবে। তো আজ এই বলে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।